ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখে যশোরের বাংলাদেশি এক যুবক আজকে রাশিয়ায় গিয়ে বাধ্য হয়ে ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। আজকে তার ইউরোপের স্বপ্ন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। দালালের খপ্পরে পড়ে বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু দালাল তাকে নিয়ে যায় রাশিয়া নিয়ে গিয়ে ইউক্রেনের এক চক্রের কাছে বিক্রি করে দেন। আর সেখানে একটি স্টাম্পের মধ্যে তার কাছ থেকে জোরপূর্বক সাইন নিয়ে তাকে বাধ্য করেন ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে। দর্শক শ্রোতা, সেখান থেকে মোবাইল ফোনে এই বিষয়টি সে তার পরিবারকে জানায় এবং কান্নাকাটি করে। দর্শক শ্রোতা, এই ঘটনাটি ঘটে যায় যশোরের এই জাফর হোসেন। সে আজ থেকে 9 মাস আগে ঢাকার একটি ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে সে সাইপ্রাস যাওয়ার জন্য। ঢাকার ওই ট্রাভেল এজেন্সি তাকে সাইপ্রাস নেওয়ার জন্য তার কাছ থেকে 9 লক্ষ টাকা নেন, কিন্তু 9 লক্ষ টাকা নিয়ে তাকে সাইপ্রাস না নিয়ে তাকে বাংলাদেশ থেকে সর্বপ্রথম সৌদি আরব নিয়ে যান। সৌদি আরব নিয়ে যাওয়ার পরবর্তীতে তাকে সেখানে 2 মাস রাখেন। 2 মাস রাখার পর সেখান থেকে তাকে দুবাইতে নিয়ে যান। দুবাই থেকে তুরস্ক হয়ে ফ্লাইট করে তাকে ডাইরেক্ট নিয়ে যান রাশিয়া নিয়ে যাওয়ার পরবর্তীতে তাকে একটি চক্রের হাতে তুলে দেন। আর সেখানে নিয়ে যাওয়ার পর থেকে তার কাছ থেকে আগে একটি সাদা কাগজের উপরে সিগনেচার নিয়ে নেন, একটি স্টাম্পে তার কাছ থেকে সিগনেচার নেন। সে বুঝতে পারেনি কেন তার কাছ থেকে সিগনেচারটি নেওয়া হয়েছে। সিগনেচারটি নেওয়ার পরবর্তীতে যখন স্টাম্পটি সাজানো হয়েছে তখন সে দেখতে পান যে সে নিজেকে স্বইচ্ছায় স্বজ্ঞানে ইউক্রেনের একটি যুদ্ধ দলের কাছে বিক্রি করে দিয়েছেন। সে সেখান থেকে ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে স্বইচ্ছায়, এমনটাই কিন্তু স্টাম্পে সাজিয়েছেন। সে কিন্তু জানতো না যে স্টাম্পে তাকে বিক্রি করার জন্য সিগনেচার নেওয়া হচ্ছে। সে জানতো হয়তো বা গেম দেওয়ার জন্য সিগনেচার নিচ্ছে, তাকে ইউরোপে পাঠানো হবে। কিন্তু দেখেন, বাংলাদেশের আনাচে কানাচে এরকম অনেক ট্রাভেল এজেন্সি ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা দালালি করে বাংলাদেশ থেকে মানব পাচার করে মানুষগুলাকে ইউরোপে নেওয়ার কথা বলে, বিভিন্ন রাষ্ট্র নেওয়ার কথা বলে তারা পাচার করে দেন। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই সমস্ত ট্রাভেল এজেন্সিগুলা এই ধরনের প্রতারক চক্রের ফাঁদ পেতে বসে আছে, তাদেরকে যেন দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং প্রত্যেক ট্রাভেল এজেন্সিকে চেক করা দরকার। দর্শক শ্রোতা, এই মানুষটার স্ত্রী এবং সন্তানকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তার স্ত্রী বলছে, আমার এই সন্তানের পিতৃ পরিচয় আমি কে দেব? আমার এই সন্তানের দায়িত্ব কে নেবে? আমার এই সন্তানের ভবিষ্যৎটা কি? আমার ভবিষ্যৎটা কি? আমি কি অপরাধ করেছি? কেন সৃষ্টিকর্তা আমার সাথে এমন নির্মম কাজটি করলো? দর্শক শ্রোতা, দেখেছিল ইউরোপ যাওয়ার স্বপ্ন, সাইপ্রাস যাওয়ার জন্য ঢাকার ওই ট্রাভেল এজেন্সিকে 9 লক্ষ টাকা প্রদান করেন। তারা ইউরোপ নেওয়ার কথা বলে, সাইপ্রাস নেওয়ার কথা বলে তারা তাকে নিয়ে যান সৌদি আরব। সেখানে 2 মাস রেখে সেখান থেকে দুবাই হয়ে তুরস্ক হয়ে তাকে রাশিয়ায় নিয়ে যান। সেখান থেকে নিয়ে যাওয়ার পরে তার কাছ থেকে একটা স্টাম্পে সিগনেচার নিয়ে তাকে ইউক্রেনের কাছে বিক্রি করে দেন। এখন সে ইউক্রেনের যুদ্ধ পোশাক পরে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হয়ে সে যুদ্ধ করতে হচ্ছে। জানি না কখন এই জাফর হোসেনের প্রাণ চলে যায়, জানি না কখন তার জীবন চলে যায়, কখন তার মৃত্যুর সংবাদ তার বাড়িতে আসে আর তার মা বাবা এবং স্ত্রী সন্তান হাউমাউ করে কান্না করবে। এরকম হাজারো জাফর, এরকম চোরা কারবারি, এরকম মানব পাচারকারীর ফাঁদে পড়ে অকালে জীবন দিতে হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শেষ করেছে মা বাবা, তাদের স্বপ্নের বাড়ি ঘর বিটা সব কিছু বিক্রি করেও সন্তানকে শেষ পর্যন্ত ফিরিয়ে আনতে পারেনি, সন্তানের মৃতদেহটা পর্যন্ত পায় নাই। এরকম প্রতারক চক্রের ফাঁদে পড়ে কেউ না জেনে না বুঝে যে কোনো ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে টাকা পয়সা দিয়ে ইউরোপ যাওয়ার চিন্তাভাবনা করে এরকম প্রতারক চক্রের ফাঁদে পড়বেন না। সবাইকে অনুরোধ করব, আপনারা এটা থেকে বিরত থাকুন। জেনে শুনে দেখে শুনে আপনার পরিচিত কারো মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন। প্রত্যেক মানুষকে আজকের এই ভিডিওটি থেকে শিক্ষা নেওয়া উচিত এবং এই ভিডিওটি দেখার পর থেকে প্রত্যেক মানুষকে সচেতন হওয়া উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।